নেসারাবাদে জলেডাঙায় বসেছে নয়নাভিরাম ঐতিহ্যবাহী নৌকার হাট। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় জমে উঠেছে 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট। উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের আটঘরে সড়কের পাশে জলে ডাঙায় বসে এই হাট। হাটে বিভিন্ন সাইজের নানান কাঠের তৈরি নৌকা বিক্রি হয়। আকার ও কাঠের নাম অনুযায়ী দাম ধরা হয় প্রতিটি নৌকার। সপ্তাহের প্রতি শুক্রবার বাংলা আষাঢ়ের মাঝামাঝি থেকে পুরো ভাদ্র মাস জুড়ে বসে এ হাটটি। প্রতি হাটে 50 লক্ষাধিক টাকার নৌকা বিক্রি হয় এখানে। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি নৌকার ব্যবসায়ী। দীর্ঘ অনেক দিন যাবৎ ব্যবসা করি, কিন্তু এবার পানি শুনের কারণে নৌকার দাম দ্বিগুণ। কেনা বেচাও বেশি, গায়কও বেশি, নৌকার দামও বেশি। আম্বল, মেহগনি, রেন্ডি, করই 36টা নৌকা আছে। হাটে ক্রেতা বিক্রেতা ছাড়াও দূর দূরান্ত থেকে আসে শত শত পর্যটক। 200 বছর ধরে এ হাট বসে থাকলেও এখানে কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি এই নৌকার হাটে। আমরা আজকের প্রায় 16-17 বছর যাবত আমাদের এই বাজারে আপনারা দেখবেন একটা টলঘর নাই, মিনিমাম 10টা টলঘর দরকার। একটা ডিপ টিউবওয়েল, বিশুদ্ধ পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। মানুষজন আসে, তারা একটা ওয়াশরুম ইউজ করতে পারে না, একটা আধুনিক মানের কোনো টয়লেট নাই। তার বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী আসে, একটা রেস্ট করার কোনো ব্যবস্থা নাই, একটা যাত্রী ছাউনি নেই, একটা ঘাটলা নাই। যাত্রী ছাউনি, ওয়াশরুম, বিশ্রামাগার নেই এখানে, যে কারণে অনেক সময় হাটে আসা ক্রেতা বিক্রেতারা পড়েন ভোগান্তিতে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, নেসারাবাদ উপজেলা স্বরূপকাঠি। আমি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ স্বরূপকাঠি টুয়াসের সম্পাদকের দায়িত্বে আছি। আট ঘরে আপনি জেনে খুশি হবেন যে একটি ভাসমান নৌকার হাট, যেটা 200 বছরের একটি পুরনো ভাসমান হাট, সেটি আসলে কোনো তদারকির অভাবে সেটি এখন প্রায় বিলুপ্তির পথে। কয়েক হাজার লোক এখানে প্রতি শুক্রবার হাটের দিন এখানে কেনাবেচা করার জন্য আসে, ক্রেতা এবং বিক্রেতা, এবং শত শত নৌকা এখানে বিক্রি হয়। তো সেটাকে কেন্দ্র করে যে শুক্রবারে যে একটি হাট এখানে বসে, তো সেখানে আসলে ভালো কোনো যাত্রী ছাউনি বা আপনার যে টয়লেট এবং বিশ্রামাগার কোনো কিছুই নেই। বিশেষ করে যখন বর্ষার মৌসুমে হঠাৎ করে যখন বর্ষা আসে, তখন লোক দিক বিদিক হয়ে দিক ওদিক ছোটাছুটি করে। অচিরেই সরকারের পক্ষ থেকে যেন এটি আমাদেরকে ব্যবস্থা করা হয়। সরেজমিনে শুক্রবার এ হাট দেখে মনে হয় এ যেন নৌকার মেলা। যেদিকে দু চোখ যায় কেবল নৌকা আর নৌকা। সড়কের দুই পাশে খালের মধ্যে সারিবদ্ধ সাজানো রয়েছে ছোট বড় শত শত নৌকা। নয়নাভিরাম এ হাট দেখতে শত শত পর্যটকদের আগমন ঘটে এখানে। হাটে আসা নৌকাগুলো চাম্বল, রেন্ট্রি, মেহগনি ও কড়াই কাঠের তৈরি। তবে এখানে বেশিরভাগ চাহিদা রয়েছে রেন্ট্রি ও চাম্বল কাঠের তৈরি নৌকাগুলো। এসব কাঠের সহজলভ্যতা ও দাম একটু হাতের নাগালের মধ্যে থাকায় এ কাঠের নৌকার চাহিদা বেশি। হাটের সময় সড়ক দিয়ে যান চলাচল অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে হাটে কোনো বিশ্রামাগার, ওয়াশরুম না থাকায় ক্রেতা বিক্রেতাদের অনেক প্রতিকূলতা পোহাতে হয় হাটে এসে। স্থানীয়রা জানান, 200 বছর ধরে আটঘরে এ নৌকার হাট বসে। আমার নাম আব্দুল হাফিজ হাওলাদার। নৌকা কিনতে আসছি, দুইটা। কি কাতে নৌকা লাগে আপনাদের? কোলা গরুর ঘাস কাটতে। আচ্ছা, নৌকার দাম কিরকম? নৌকার দাম চড়া। আমার নাম পলাশ ব্যাপারী, আমার গ্রাম আতা। এবার নৌকার বাজারটা অনেক বেশি। নৌকার বাজারে বছর দাম বেশি, অনেক দেখা যায় নৌকা বেশি লাগে গৃহস্থ আমরা পাড়ার জন্য, পেয়ারা, কাঁচা সবজি, তরকারি টারির জন্য। আষাঢ়ের মাঝামাঝি থেকে পুরো ভাদ্র মাস জুড়ে সপ্তাহে শুক্রবার বসে এ হাট। স্থানীয় লোক ছাড়াও পার্শ্ববর্তী ঝালকাঠি, বরিশাল জেলার প্রত্যন্ত এলাকা থেকে নৌকা কিনতে আসে এখানে। তারা প্রয়োজনে একটি, দুটি, কেউ আবার 5 থেকে 6টি নৌকা একসাথে কিনে নৌকার ওপর নৌকা সাজিয়ে নিয়ে যায় গন্তব্যে।
8 হাত থেকে শুরু করে 12 হাত সাইজের নৌকা পাওয়া যায় এখানে। মাছ মারা, গোখাদ্য সংগ্রহ, পেয়ারা পাড়া ও নার্সারির কাজ সহ বর্ষা মৌসুমে চলাচলের ব্যবহৃত এ নৌকা। তাই বর্ষা মৌসুমে হাটের নৌকার চাহিদা বাড়ে দ্বিগুণে। হাটে আসা অধিকাংশ ক্রেতারা বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর নৌকার দাম একটু বেশি। সাধারণত বর্ষার পানির ওপর নির্ভর করে জমে হাট। এবছর পানির চাপ বেশি থাকা ও কাঠের দাম, মজুরি বৃদ্ধি পাওয়ায় নৌকার দামও বেশি।